House Concurrent Resolution 86. Concurrent resolution directing the President pursuant to Section 5C of the War Powers Resolution to remove United States Armed Forces from hostilities with Iran. ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ বাড়াল দেশের প্রতিনিধি পরিষদ। বুধবার এক ভোটাভুটিতে আইন প্রণেতারা প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা সীমিত করার পক্ষে রায় দিয়েছেন। 4 মাস ধরে চলা এই সংঘাতের আবহে এটিকে ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে তাৎক্ষণিকভাবে যুদ্ধ থামানোর ক্ষেত্রে এই ভোটের কার্যকারিতা বেশ সীমিত। প্রতিনিধি পরিষদে ওয়ার পাওয়ার্স অ্যাক্ট বা যুদ্ধ ক্ষমতা আইন প্রয়োগের পক্ষে 215টি ভোট পড়ে আর বিপক্ষে পড়ে 208টি। ডেমোক্র্যাটদের এই সাফল্যে বড় ভূমিকা রেখেছে 4 জন রিপাবলিকান সদস্যের অবস্থান পরিবর্তন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে টম ব্যারেট, ওয়ারেন ডেভিডসন, থমাস ম্যাসি এবং ব্রায়ান ফিটজপ্যাট্রিক প্রস্তাবটির পক্ষে ভোট দেন। মূলত যুদ্ধের অর্থনৈতিক প্রভাব, বৈশ্বিক বাণিজ্যের অস্থিরতা এবং ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাসের কারণে রিপাবলিকানদের একটি অংশ এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিনিধি পরিষদে পাশ হলেও ট্রাম্পের ক্ষমতা এখনই কমছে না। আইন অনুযায়ী প্রস্তাবটি এরপর সিনেটে পাশ হতে হবে, যেখানে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। এর আগে সিনেটে এমন একটি উদ্যোগ প্রয়োজনীয় সমর্থনের অভাবে আটকে যায়। এমনকি সিনেটে পাশ হলেও প্রেসিডেন্ট ট্রাম্প এতে ভেটো দিতে পারবেন, আর সেই ভেটো বাতিল করতে কংগ্রেসের উভয় পক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, যা বর্তমান পরিস্থিতিতে প্রায় অসম্ভব। গত 8 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি চলছে। ট্রাম্প প্রশাসনের দাবি, যুদ্ধবিরতির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শত্রুতার অবসান ঘটেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মতে ইরান যুদ্ধ শেষ, তবে সমালোচকেরা বলছেন এখনও ইরানের বন্দর অবরোধ ও জাহাজে মার্কিন হামলা চলছে এবং ইরানও হরমুজ প্রণালীতে বাধা সৃষ্টি করে রেখেছে। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট জানিয়েছেন, যুদ্ধবিরতির পর 60 দিনের সামরিক ক্ষমতার সময়সীমা নতুন করে গণনা শুরু হয়েছে। ফলে প্রেসিডেন্ট চাইলে আবারও সামরিক অভিযান শুরু করার আইনি সুযোগ রয়েছে। এই ভোট ট্রাম্প প্রশাসনের জন্য একটি কড়া রাজনৈতিক সতর্কবার্তা হলেও ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ সম্পূর্ণ রুখে দেওয়ার ক্ষমতা এর নেই। তবে যুদ্ধবিরতি, জনমত এবং কংগ্রেসের ক্রমবর্ধমান চাপ ভবিষ্যতে হোয়াইট হাউসের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।